কখনো কি ভেবে দেখেছেন হাতের মুঠোয় থাকা সুখ মানুষ কেন নিজ হাতেই দূরে ঠেলে দেয়? আল্লাহর দেওয়া নিয়ামতের অবহেলা করলে কিভাবে একটা সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে? আজ আমরা শুনব এক অহংকারী নারী ও তার ধৈর্যশীল স্বামীর জীবনের এমন এক বাস্তব ঘটনা যা আপনার জীবনের ভাবনাটুকুই বদলে দেবে। বহু বছর আগের কথা, প্রাচীন পারস্যের এক সমৃদ্ধ শহরে বাস করতেন আরিফ নামের এক তরুণ কাঁচের কারিগর। আরিফ ছিলেন অত্যন্ত সৎ, আল্লাভীরু এবং কঠিন পরিশ্রমী। তিনি কাঁচ দিয়ে চমৎকার সব আয়না বানাতেন। আয় রোজগার খুব বেশি না হলেও পুরো শহর জুড়ে তার সততার সুনাম ছিল। এই আরিফের সাথেই বিয়ে হয় শহরের এক বড় রেশম ব্যবসায়ীর কন্যা জারিফার। জারিফা ছিলেন অনিন্দ্য সুন্দরী, কিন্তু ছোটবেলা থেকেই প্রাচুর্যের মধ্যে বড় হওয়ায় তার মনে ছিল তীব্র অহংকার। বিয়ের পর প্রথম কয়েকটা মাস বেশ ভালোই কাটল। আরিফ তার সাধ্যের সবটুকু দিয়ে জারিফাকে সুখে রাখার চেষ্টা করতেন, কিন্তু জারিফার মন ভরল না। সে তার বাবার বাড়ির রাজকীয় জীবনের সাথে আরিফের সাধারণ ঘরের তুলনা করতে শুরু করল। প্রতিদিন সকালে খাবারের টেবিলে বসে জারিফা মুখ বাঁকিয়ে বলতো, আমার বাবার বাড়িতে প্রতিদিন সকালের নাস্তায় জাফরানি হালুয়া আর হরেক পদের ফল থাকত, আর এখানে সাধারণ রুটি আর ডাল খেতে হয়। আমার কপালটাই মন্দ। আরিফ মৃদু হেসে বলতেন, জারিফা, আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। একটু ধৈর্য ধরো, আমি আরও পরিশ্রম করছি। কিন্তু জারিফার চাহিদা দিন দিন বাড়তেই লাগল। বান্ধবীদের দামি দামি মুক্তার গহনা দেখে সে আরিফকে অস্থির করে তুলল। আরিফ তার ব্যবসার পুঁজি বাঁচিয়ে জারিফাকে একটি রূপার হার গড়িয়ে দিলেন, কিন্তু জারিফা তা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই সস্তা রূপা পরার জন্য আমি রেশম ব্যবসায়ীর ঘর থেকে আসিনি তোমার ঘরে। তুমি কোনোদিন বড় কিছু করতে পারবে না। আরিফ মনে ভীষণ আঘাত পেলেন, কিন্তু স্ত্রীর উপর রাগ না করে রাতে জায়নামাজে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বললেন, হে আমার প্রতিপালক, আমার স্ত্রীকে কৃতজ্ঞতা শেখাও, তার মনকে শান্ত করো। হঠাৎ করেই আরিফের জীবনে অন্ধকার রাত নেমে এলো। এক রাতে পুরো কারিগর পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আরিফের সাধের কাঁচের কারখানা, জমানো সব মালামাল এবং পুরো পুঁজি পুড়ে ছাই হয়ে যায়। পরদিন সকালে যখন আরিফ পুড়ে যাওয়া কারখানার সামনে দাঁড়ালেন, তার চোখে পানি থাকলেও মুখে ছিল আল্লাহর প্রতি গভীর ভরসা। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। কিন্তু ঘরে ফিরতেই জারিফা সান্ত্বনা দেওয়ার বদলে চিৎকার করে উঠল, আমি জানতাম তোমার এই ফকিরি ডাল ভাত দশা হবে। এখন আমি কি খাবো? এই পোড়া কপালে আর কত কষ্ট আছে কে জানে। আমি এই অভাবের সংসারে এক মুহূর্তও থাকব না। আরিফ শান্ত গলায় বললেন, বিপদের সময় তো জীবনসঙ্গীর পাশে দাঁড়াতে হয় জারিফা, আমাকে একটু সময় দাও। কিন্তু জারিফা কোনো কথা শুনল না। সে নিজের সমস্ত কাপড় চোপড় গুছিয়ে আরিফকে ত্যাগ করে বাবার বাড়ি চলে গেল। আরিফ তাকে জোর করলেন না। ভাঙা মন নিয়ে তিনি একাই আল্লাহর উপর ভরসা করে আবার শূন্য থেকে শুরু করার সিদ্ধান্ত নিলেন। জারিফা তার বাবার বাড়িতে গিয়ে আবার বিলাসী জীবনে মেতে উঠল। সে ভাবল সে এক বড় বাঁচা বেঁচে গেছে। অন্যদিকে আরিফ এক বড় কাচের রাজপ্রাসাদের প্রধান কারিগর হিসেবে দৈনিক মজুরিতে কাজ শুরু করেন। তার কাজের নিখুঁত দক্ষতা, সততা এবং অসাধারণ ব্যবহারের কারণে খুব দ্রুতই তিনি মালিকের নজরে আসেন। মালিকের কোনো পুত্র সন্তান ছিল না। তিনি আরিফকে ওপর এতটাই মুগ্ধ হন যে তাকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে দেন। আল্লাহর রহমতে মাত্র ৩ বছরে আরিফ সেই শহরের সবচেয়ে বড় এবং নামী কাঁচ ব্যবসায়ী হয়ে ওঠেন। ঠিক তখনই জারিফার জীবনে উল্টো স্রোত বইতে শুরু করে। জারিফার বাবার জাহাজে জলদস্যুরা আক্রমণ করে সব রেশম লুটে নেয়। একের পর এক লোকসানে তার বাবা সর্বশান্ত হয়ে পড়েন। মানসিক আঘাতে বৃদ্ধ বাবা বিছানায় পড়েন। এখন জারিফাদের ঘরে চাল কেনার টাকাও নেই। জারিফাকে এখন নিজের হাতে অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে। তার অহংকারী বান্ধবীরাও এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। একদিন জারিফার এক প্রতিবেশী এসে তাকে বলল, জারিফা, তুমি কি জানো তোমার স্বামী আরিফ এখন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি প্রতিদিন গরিবদের অনেক দান করেন। এ কথা শুনে জারিফার বুক ফেটে কান্না এলো। সে নিজের ভুল পুরোপুরি বুঝতে পারল। সে বুঝতে পারল আসল সম্পদ টাকা নয়, আসল সম্পদ হল একজন সৎ ও ভালোবাসার মানুষ, যার কদর সে সময় মতো করেনি। জারিফা সোজা আরিফের বড় কারখানার সামনে গিয়ে দাঁড়াল। দূর থেকে সে আরিফকে দেখল। দামি পোশাকেও কি অসাধারণ বিনয় তার মুখে মনে। জারিফা আরিফের সামনে গিয়ে কেঁদে ফেলল। সে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কষ্টের দিনে পাশে না থেকে অহংকার করেছিলাম। আজ আল্লাহ আমার অহংকার সব চূর্ণ করে দিয়েছেন।
আপনি আমাকে ফিরিয়ে না নিলেও শুধু একবার বলুন যে আপনি আমাকে ক্ষমা করেছেন। আরিফ জারিফাকে হাত ধরে তুললেন এবং বললেন, জারিফা, আমি তোমার উপর কোনোদিন রাগ রাখিনি। আল্লাহকে যারা ভয় পায় তারা ক্ষমা করতে জানে। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আরিফ শুধু ক্ষমাই করলেন না, তিনি জারিফার অসুস্থ বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন। জারিফার সেবা ও যত্নে আরিফ দেখতে পেলেন যে জারিফা এখন সম্পূর্ণ বদলে গেছে। তার মনে আর কোনো অহংকার নেই। আরিফ জারিফাকে আবার সম্মান দিয়ে নিজের ঘরে ফিরিয়ে আনলেন। এরপর তাদের সংসার হয়ে উঠল শহরের অন্যতম সুখী ও আদর্শ সংসার। জারিফা পরবর্তীতে শহরের অন্য নারীদের একত্রিত করে নিজের জীবনের গল্প শোনাতেন এবং বলতেন, কখনো নিজের স্বামীর সামর্থ্যকে অন্যের সাথে তুলনা করো না। অহংকার আর অকৃতজ্ঞতা মানুষকে অন্ধ করে দেয়, আর কৃতজ্ঞতা জীবনকে বরকতময় করে।